গত সপ্তাহে ইরান এক প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েলের ওপর। এরপর ইসরায়েলও পাল্টা আক্রমণের পরিকল্পনা করতে থাকে। তবে ইরানের ওপর হামলাটি প্রাথমিকভাবে আরও ব্যাপক আকারে চালানোর উদ্দেশ্যে করা হয়েছিল, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা তাদের মিত্র দেশগুলোর কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক কোনো সমর্থন তো পায়নি। উল্টো মিত্রদের মাত্রাতিরিক্ত চাপের কারণে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি নতুন প্রতিবেদন সোমবার ৩ জন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সমন্বিত কূটনৈতিক চাপের কারণে ইরানের ওপর বড় হামলার পরিকল্পনা বাতিল করেছে ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা প্রাথমিকভাবে ইরান জুড়ে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে চিন্তাভাবনা করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের ১৩ই এপ্রিল আক্রমণের জবাব দেওয়া। এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে এই ধরনের একটি ব্যাপক এবং ভয়াবহ হামলা ইরান কোনোভাবেই হালকাভাবে নেবে না এবং এটি ইরানের পক্ষ থেকে আরও বড় প্রতিশোধমূলক পদক্ষেপের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। সুতরাং ইসরায়েলের বারবার উস্কানি দেওয়া এবং তার সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল এবং সামগ্রিক যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন, ব্রিটিশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের হস্তক্ষেপের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বড় পরিকল্পনা থেকে সরে এসে শুক্রবার একটি ছোট্ট হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। এতে করে একটি বৃহত্তর যুদ্ধ এড়িয়ে যাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। তবুও ইসরায়েলি কর্মকর্তারা মনে করছে যে তাদের এই সীমিত পরিসরের হামলাতেই ইরানকে বেশ ভয় দেখানো গেছে, আর এতেই ইসরায়েলের সামরিক অস্ত্রাগার আসলে কতটা বড় এবং শক্তিশালী তা ইরান বুঝতে পেরেছে। তবে ইসরায়েলের এই হামলা নিয়ে যে ইরান একেবারেই বিচলিত নয় তা ইউএনএসসিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলের একজন সদস্যকে জিজ্ঞাসা করলেই বোঝা যায়। সদস্যটি বলেন, ইসরায়েল কি এমন হামলা করেছে যে ভয় পেতে হবে? এটা আবার কি ধরনের হামলা? কথিত ইসরায়েলি এই ড্রোন হামলাটি করা হয় ইরানের শহর ইস্পাহানকে লক্ষ্য করে। ইসরায়েলের এই হামলার প্রভাব আসলে কতটা এবং ইরান এই হামলার প্রতিশোধ নেবে কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে একটি হাসি দেন এবং তারা এটাকে আলোচনা করার মতো গুরুত্ব দিচ্ছেন বলে মনে হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে ইরানের সাম্প্রতিক হামলার জবাবে ইসরায়েল খুবই আগ্রাসী অবস্থান নেয়, কিন্তু ইসরায়েলি দখলদার সরকার দেশের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই এই বিষয়ে কোনো সমর্থন পাচ্ছে না।